14 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 161তম জন্মতিথি ছিল। এই উপলক্ষে বেলুড় মঠে নানান অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। মূলত 3টি ভাগে অনুষ্ঠানটি ভাগ করা হয়েছে। ভোর 4:45 মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বামীজির মন্দিরে বেদপাঠ ও স্তব গান, বিশেষ পুজো এবং হোম হয়। স্বামীজির ঘরে উচ্চাঙ্গ সঙ্গীত, খেয়াল, ধ্রুপদ এবং মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী সভা মণ্ডপে দিনভর হবে বিবেকানন্দ গীতি, ভক্তিগীতি, স্বামীজির জীবনী পাঠ ও পরিশেষে ধর্মসভার আয়োজন। এরই মাঝে ভক্তদের জন্য ভোগের আয়োজনও করা হয়েছে। সব মিলিয়ে প্রতি বছরের মতো বেলুড় মঠে এবারে স্বামীজির জন্মতিথি অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালিত হচ্ছে। গত 2 বছর করোনার প্রকোপে সাধারণ মানুষ ও ভক্তরা এই অনুষ্ঠানে আসতে পারেনি, তবে এবারে ছিল অবারিত দ্বার। তাই দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছিলেন এই অনুষ্ঠানে যোগ দিতে। 4:30 শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মঙ্গল আরতি হয়েছে। 4:45 স্বামীজির মন্দিরে মঙ্গল আরতি হয়েছে। তারপরে স্বামীজিকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে স্বামীজির ঘরে। অনেক ভক্ত, অনেক হোটেলিয়ার, ওরা জেনারেশন আফটার জেনারেশন স্বামীজিকে ব্রেকফাস্ট দিয়ে যায়। তো স্বামীজিকে সেভাবে ব্রেকফাস্ট দেওয়া হয় এবং তারপরে অনেক কেক আসে। কেকটা হচ্ছে স্বামীজির বার্থডের একটা বিশেষ বৈশিষ্ট্য। তো সেই কেক যারা প্রবীণ সন্ন্যাসী তারা কাটেন। তারপরে বিভিন্ন ভজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলো সারাদিন ধরে চলবে। স্বামীজির ঘরের সামনে ক্লাসিক্যাল মিউজিক তার ব্যবস্থা আছে। ধ্রুপদ, বিশেষ করে ধ্রুপদ সঙ্গীত স্বামীজির খুব ফেভারিট ছিল। 3:30 সময় ধর্মসভা হবে এবং তারপর ঠাকুরের সন্ধ্যারতি পরে স্বামীজির ওখানে আবার আরতি হবে এবং রাত 8:30 পর্যন্ত ভজন কীর্তন চলবে। আজকে মূলত মহারাজ বেলুড় মঠে কত মানুষের সমাগম হতে চলেছে এবং কতজনের ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে? আমরা আশা করছি যে অ্যাট দি এন্ড অফ দি ডে অন্তপক্ষে 75,000 থেকে 1 লাখ লোক আসা উচিত। তবে এই কয়েকদিন আগেই 12ই জানুয়ারি গেল, তো 12ই জানুয়ারিতে উপচে পড়া ভিড় ছিল। আমাদের ধারণা যে 2 লাখের বেশি লোক এসেছিল 12ই জানুয়ারি। 12ই জানুয়ারিতে 35,000 লোক বসে প্রসাদ পেয়েছেন। আজকেও আমরা আশা করছি প্রায় অনুরূপ সংখ্যক লোক বসে প্রসাদ পাবেন।